গোলধারপুর গ্রাম পঞ্চায়েত, ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এবং গৌরনগর গ্রাম পঞ্চায়েত এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এবং ঊনকোটি জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কৈলাসহরের চিরাকুটি এলাকায় 5 আগস্ট সোমবার সন্ধ্যায় এক বাজার সভা অনুষ্ঠিত হয়। বাজার সভায় উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়, 39 নম্বর বুথের বুথ সভাপতি অনন্ত সিনহা, জেলা পরিষদ 3 নম্বর আসনের প্রার্থী বিজিত দেবনাথ এবং 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী সুচিত্রা ঘোষ ও কমলপুরের মণ্ডল সভাপতি তথা কমলপুরের নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, বিজেপি নেতা তথা ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, চণ্ডীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা এবং বিজেপি জেলা সহ সভাপতি ডক্টর সুশান্ত সিনহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় বিরোধী দলের বিধায়ক তথা কৈলাসহরের কংগ্রেস দলের বিধায়ক বিরজিৎ সিনহাকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় বললেন যে বিজেপি সরকারের সময়কালে প্রতিটি গ্রামের রাস্তা আরসিসি করা হয়েছে এবং মানুষের অন্ন, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদির অধিকার প্রদান করেছে এই সরকার, যা হয়নি 45 বছরেও। এর পাশাপাশি তিনি বলেন 2018 সালের পর থেকে কৃষকদের স্বার্থে কাজ করছে এই সরকার। উদাহরণ টেনে তিনি বলেন, কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়, যা প্রতি বছর 50,000 মেট্রিক টন ধান রাজ্য সরকার ক্রয় করে থাকে। এছাড়াও ফসল বীমা এবং কৃষকদের স্বার্থে কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে 6,000 টাকা প্রতিটি কৃষক পাচ্ছে। সিপিআইএম এবং কংগ্রেসের সময়কালে সাধারণ মানুষ খুনের রাজনীতি দেখেছে, যেখানে ভোলা সাহা, পরিমল সাহারা খুন হয়েছেন। আজ সেই খুনিদের সাথেই হাত মিলিয়ে নির্বাচনে লড়াই করছে কংগ্রেস। উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী শ্রী রয় বললেন, 70 কোটি টাকা ব্যয়ে সোনামুখীতে টুরিস্ট স্পট নির্মাণ হচ্ছে, 20 কোটি টাকা ব্যয়ে জেলা শাসক অফিস এবং 7 কোটি টাকা ব্যয়ে এসডিএম অফিস নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে জেলা আদালতের নতুন ভবনের নির্মাণ কাজ হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে 15 কোটি টাকা ব্যয়ে যুব আবাস নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। তিনি বলেন, 17 মিয়ার হাওরে 100 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক প্রজেক্ট হবে এবং ছন্তল এলাকার ফলবাগানে ইন্টিগ্রেটেড আগরবাতির একটি প্রকল্প নির্মাণ হবে 7 কোটি টাকা ব্যয়ে। কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে শৈব তীর্থ ঊনকোটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। মণিপুরী সমাজের উন্নয়নের স্বার্থে মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তিনি, কিন্তু কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হবে তা। এছাড়াও তিনি বলেন, চণ্ডীপুর বিধানসভার উন্নয়নের পাশাপাশি কৈলাসহরের মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে এই সরকার। প্রসঙ্গত উল্লেখ্য যে কিছুদিন পূর্বে বেঙ্গালুরে মারা গিয়েছিল নেপাল তাঁতি এবং কৈলাসহরের কালীপুর এলাকায় এক যুবক বেঙ্গালুরে ফাঁসিতে আত্মহত্যা করে। তাদের দুজনের মৃতদেহ পরিবারের অনুরোধে বাড়ি অবধি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। সবশেষে তিনি বললেন, মানুষের সুখের সময় তিনি থাকতে না পারলেও মানুষের দুঃখের সময় তাকে জানানো হলে যে কোনো মূল্যেও এই পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন মন্ত্রী শ্রী রায়। চিরাকুটে বাজারে অনুষ্ঠিত এই জনসভায় সমর্থকদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। আমরা 25 বছর কি করেছি তার একজনের তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা 25 বছর কি করেছিলেন সেটার একজনের তথ্য তুলে ধরবেন। আমরা দেখেছি কমিউনিস্ট আমলে কৃষক সভার নাম করে শালু কাপড় হাতে নিয়ে বাজার থেকে চাঁদা তুলতে, ওই শালু কাপড়টা ধরতেন না, বাজার থেকে চাঁদা তুলতেন, বলবেন কৃষক সভা হবে, কৃষক সভা আন্দোলনের আয়োজন করা হয়েছে, চাঁদা ভাই বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলেছেন। কিন্তু বলতে পারবেন না 25 বছরে 5টা কাজ করেছেন কৃষকদের জন্য। 5টা কাজ বেশি বলছি না, 25 বছরে এই প্রকাশ্য সামনে দোকানদার যারা আছেন আমার বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে আমি কালকে শুনতে চাইব ওই কংগ্রেসের সভা, কারণ আজ কংগ্রেসের সভা মানে সিপিএম এর সভা, একসঙ্গে তারা বক্তব্য রাখবেন। আমি শুনতে চাইব আপনাদের মাধ্যমে আগামীকালকে যদি কংগ্রেসের নেতারা আবুল তাবুল বক্তব্য ছাড়া এরকম 5টা কাজের কথা বলেছে, 25 বছর কাজ করেছে। আজ গরিব মানুষরা যারা কৃষকরা, যারা এই রাজ্যের গরিব কৃষক, তারা আত্মনির্ভর হোক, তারা নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে তারা স্বাবলম্বী হবে, তার জন্য কমিউনিস্টরা বলতে পারবেন না একটা কাজ করেছে। আজ ভারতীয় জনতা পার্টি 2018 সালে ক্ষমতায় এসে আসার পরে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের জন্য ধান কেনা হবে। আর প্রত্যেক বছর 40 থেকে 50,000 মেট্রিক টন ধান কেনা হয়। গরিব মানুষ, এখানে এই অঞ্চলের মানুষ কৃষিকাজ করেন। এই অঞ্চলে আমরা দেখেছি মাত্র 10 টাকা কিলো, 400 টাকা ধানের মন বিক্রি হতে আমার বাড়িতেও কৃষিকাজ হয়। 400 টাকা ধান বিক্রি করার জায়গা ছিল না, মানুষ ধান কিনতো না মিলগুলো 400 টাকা মনেও। আর আজ ওই ধান 2100 টাকা মন সরকার কিনে নিয়ে যায়। প্রত্যেক বছর 50,000 মেট্রিক টন ধান কিনছে, ওই ধান মিলিং হয় আমাদের রেশন ছড়ে দেওয়া হচ্ছে। ওই মিলিং করে
যেমন ধান কাটার সিদ্ধান্ত হয়েছে, অন্যদিকে কিষাণ সম্মান নিধি দেওয়া হয়। এই রাজ্যে প্রায় 3,71,000 কৃষক পরিবারকে প্রতি বছর 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেয়। ওই গরিব মানুষগুলো যারা মায়েরা, যারা নিজের সোনার চুড়িটা বন্ধক দিয়ে, গলার চেইনটা বন্ধক দিয়ে টাকা নিতে হয় না, তাদের অ্যাকাউন্টে আর বিনা আন্দোলন, বিনা কোনো স্লোগান ও বিনা কোনো মিছিলে তাদেরকে 6,000 টাকা করে বছরে দেওয়া হচ্ছে।